হাই ফ্রেন্ডস, আজকে আমি গরম গরম চিকেন বিরিয়ানি রেসিপি আপনার সাথে শেয়ার করব। রেসিপিটা দেখে নিন। আজকে আমি ইন্ডিয়া গেটের মশলা ইউজ করব। এর মধ্যে দুটো পাউচ আছে, একটা কারি আর একটা বিরিয়ানির মশলা। এবার আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে অল্প চিকেনই ব্যবহার করেছি। আর আলুগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি। কিন্তু এই পেঁয়াজের কিছুটা অংশ আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে ফ্রাই করে নেব। আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর বিরিয়ানির মশলাটা আমি ইউজ করলাম, কারিটা এখন ইউজ করব না। আর আমি পরিমাণ মতো অল্প একটু টক দই নিয়ে নিলাম। আর এখানে আমি যে পেঁয়াজটা অল্প একটু ভেজে নিচ্ছি, সেটা আমি বেরেস্তার পেঁয়াজটা আমি কিন্তু এখানে এই চিকেনটাকে ম্যারিনেট করার সময় ভালো ইউজ করে নেব। আর ভালো করে কিন্তু আমি সব কিছুকে মাখিয়ে চিকেনটাকে মোটামুটি 1 ঘন্টা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে আমি নুন হলুদ মাখানো আলুগুলোকে কড়াইতে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখন কোনো ঘি ব্যবহার করিনি, সাদা তেলই ব্যবহার করেছি। আর দেখুন আলুগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নিলাম। আর অপর দিকে আমি দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটা প্লেটের মধ্যে আমি হোল স্পাইসেস নিয়ে নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার আমি হাঁড়িতে জলটাকে ফুটিয়ে প্রথমে কিন্তু এই হোল স্পাইসেসকে দিয়ে নেব। আর অপর দিকে আমি চালটাকে অলরেডি জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আমি জলের মধ্যে থেকে স্পাইসেসগুলোকে বের করে দেব, তারপরে আমি কিন্তু চালটাকে মিশিয়েছি জলের মধ্যে। এবার আমি ভাতটাকে করে নেব। কিন্তু আমরা এখানে 80 to 85%ই ভাতটাকে করব, পুরোটা কিন্তু করব না। আমার এখানে বিরিয়ানি করার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু বিরিয়ানির চালটাকে হয়ে গেলে আমি কিন্তু এইভাবে প্লেটের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে রাখি, সেটাতে ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মাংসটা এবার আমাদের বানিয়ে নিতে হবে। আর এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে নিলাম। আপনারা ফ্রেশ জিঞ্জার গার্লিক নিজেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি মাংসগুলোকে অ্যাড করে নেব। মাংসগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে অলরেডি। এবার সবগুলোকে ভালো করে কিন্তু মেশাতে থাকবো। এবার আমি এর মধ্যে দেশি ঘি অ্যাড করে দিলাম। আমি এখানে সুন্দরবনের ঘি ব্যবহার করেছি। ঘিটাকে দিয়েও কিন্তু ভালো মতো আমরা নেড়েচেড়ে নেব। আর আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির কারিটা কিন্তু পুরোপুরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বাটির মধ্যে জল দিয়ে কারিটাকে গুলেও দিতে পারেন। আমি এভাবে দিয়েছি। এবার আমি জলটাকে মেশালাম। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাংসটাকে প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে, বিরিয়ানির মাংসটাকে মিনিমাম 90%। এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আলু আর মাংস সেদ্ধ হবে, সেই কারণে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এবার আপনি ঢাকা খুলে দেখবেন 15-20 মিনিট পর যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর একটুখানি আমি নাড়িয়ে নেব। এবার আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওপর থেকে চালটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি কিছুক্ষণ গ্যাসটাকে চালিয়ে রাখবো, তারপরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমি চালটাকে মিশিয়ে ওপর দিয়ে দুধ আর কেশরটা দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে কিন্তু একটুখানি চালটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় আপনারা নাও মেশাতে পারেন, ওপরে লেয়ারে লেয়ারে ভাতটাকেও দিতে পারেন। আমি একটুখানি মিশিয়ে নেওয়ার পর লেয়ারে লেয়ারে ভাত দিয়েছি, ঘি দিয়েছি আর নুন দিয়েছি। কিন্তু আমি এখানে খুব হালকা হাতে পুরোটাকেই একটু মিশিয়ে নিচ্ছি, যাতে বেশি সাদা সাদা না হয়। এইবার ভালো করে হালকা হাতে একদম নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিন্তু এবার এটাকে দমে বসাবো। আমি এখানে দমে বসানোর জন্য কিন্তু প্রথমে গ্যাসটাকে আগে বন্ধ করে নিয়েছিলাম। প্রথমে আমি ঢাকা দিয়ে এই ঢাকনার ফুটোটাকে কিন্তু বন্ধ করার জন্য আমি এখানে একটু টিস্যু গুঁজে দিয়েছি। আপনারা ফয়েল দিয়েও তার উপরে ঢাকনা দিয়েও করতে পারেন। আর আমি ননস্টিকের এখানে তাওয়ার উপরে কিন্তু দমে বসিয়েছি। এবার আমি গ্যাসটাকে চালিয়ে দেবো, 8 থেকে 10 মিনিট দম হবে। দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে সার্ভিং বলে কিন্তু আমরা অলরেডি ঢেলে নিয়েছি। হাই ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি খেয়ে আপনাকে বলছি আমি যে ইন্ডিয়া গেটের মশলাটা ইউজ করেছিলাম সেটা কেমন। ফ্রেন্ডস, ইন্ডিয়া গেটের মশলাটা সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে বলবেন কেমন লাগলো এইভাবে বিরিয়ানি বানিয়ে। বাই ফ্রেন্ডস।